আপনারা কি জানেন সুদর্শন চক্র কেন ঋষি দুর্বাসাকে তাড়া করেছিল? একজন ঋষি যাকে দেবতারাও ভয় পেতেন, তিনি হলেন ঋষি দুর্বাসা। মহাতপস্বী, মহাশক্তিশালী, কিন্তু ভীষণ ক্রোধী। একবার ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা অম্বরীশ একাদশীর ব্রত রেখেছিলেন। সেই সময় দুর্বাসা ঋষি তার প্রাসাদে এলেন। রাজা ভক্তি ভরে তাকে অভ্যর্থনা জানালেন ও ভোজনের অনুরোধ করলেন। ঋষি বললেন প্রথমে স্নান করে আসবেন, কিন্তু সময় কেটে যাচ্ছিল। শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে ব্রত ভাঙা জরুরি, আর অতিথিকে না খাইয়ে নিজে খাওয়াও পাপ। ধর্ম সংকটে পড়ে রাজা কেবল এক চুমুক জল পান করলেন। ঠিক তখনই দুর্বাসা ফিরে এসে ভেবেছিলেন রাজা আগে ভোজন করেছেন। ক্রোধে তিনি জটা থেকে এক কেশ ছিঁড়ে ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এসে রাক্ষসকে ধ্বংস করে দুর্বাসার পিছনে ধাওয়া করল। ভীত ঋষি বিষ্ণুর কাছে গেলেন, কিন্তু বিষ্ণু বললেন তিনি তো তার ভক্তের অধীন। শেষে দুর্বাসা রাজা অম্বরীশের কাছে ক্ষমা চান, আর রাজা বিনম্র হৃদয়ে তাকে ক্ষমা করে দেয়। এই কাহিনীর শিক্ষা হলো, বিনয় ছাড়া তপস্যা ধ্বংস ডেকে আনে, আর সত্যিকারের ভক্তির সামনে অহংকার টিকতে পারে না। ধন্যবাদ।